বিরাট একটা ফাইন পালা গান হয়ে গেল গৃহস্থ নানা, তাই না? আমাদের পালা গানের দোয়ার হিসাবে নেয় তাতে আমার মনে কোনো দুঃখ নেই। এই পালা গানটা শুনতে পেরেছি, এটা বিরাট ভাগ্যের ব্যাপার। ডালিমের নয়া বন্ধুর পালা তোমার কাছে কেমন লেগেছে লিটন মাস্টার? খুবই ভালো লেগেছে ছোট চাচা। সে যে এত বড় গায়েন এটা আমার ধারণাই ছিল না। মলম সর্দারের নাম মনে করায় দিছে। পালা শুনে কেঁদে কেটে বসন ভিজানির মতো পালা মলম সর্দার করতে পারত। আহারে কি পালা শোনালো এই জেন্টলম্যান, তার সুর এখনো কানে লেগে আসছে। আপনার কথাটাই ঠিক ছোট চাচা, তার গানের ভাব অনেকটা মলম সর্দারের মতো। মলম সর্দারের গান তুমি কখনো শুনেছ নাকি? কি করে শুনবা, সে তো প্রাচীন আমলের গায়েন। কি যে করছেন ছোট চাচা, ছোটবেলায় কত শুনেছি। কে আপনি তো আমার আর ডালিম রে সঙ্গে করে নিয়ে মলম সর্দারের গান শোনাতেন, পালা শোনাতেন। জাতাম নাকি? তা হবি। যাক, আর শোনো, তুমি তাহলে বাড়ি চলে যাও, আর তোমার সব জিনিসপত্র গুছায় নিয়ে সকালবেলা চলে আসো। বেদানার পড়াশোনায় অনেক ঢিলা পড়েছে, তুমি এসে লস কাভার করে দাও। জি আচ্ছা ছোট চাচা, তাহলে পরে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেদানা, ঘরে আছো? আমি এখন যাচ্ছি বেদানা, কালকে সকাল থেকে তোমার পড়াশোনা শুরু হবে, ঠিক আছে? আব্বা তোমার কি বললো? এখন থেকে তুমি আমারে তুমি তুমি করে আর বলবা না, সব সময় আপনি আপনি করে বলবা। আর যখন কেউ না থাকবি তখন আমারে তুমি তুমি করে বলবা। না হলে পরে কিন্তু তোমার আব্বা এবং ভাই দুজনে মিলেই, যদিও আমি এই বাড়িতে আসছি, আবার কিন্তু বিদায় করার ব্যবস্থা করবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, সে ব্যাপারে আমি সজাগ থাকবো। এখন আব্বা কি বললো সেটা বলো। হ্যাঁ, ছোট চাচা যা বলেছে সবার সামনেই তো বলেছে, তুমি শোনোনি? সেটা তো শুনেছি, কিন্তু ওই ঘরে নিয়ে গিয়ে তোমাকে কি বললো? তিনি যেটা বললো সেটা বললো, আমার সাথে যেটা ব্যবহার করেছে এই জন্য সে খুবই অনুতপ্ত, আমি যেন তার উপর কোনো রাগ না রাখি। আর ডালিম আমার সাথে যে ব্যবহার করেছে আমি যেন কিছু মনে না করি, ক্ষমা করে দিই। আর বলেছে তোমার লেখাপড়া ঢিলে হয়ে গিয়েছে, সেটা কভার করার জন্য, বুঝতে পারছো? ও তো বা ইরাম পরিবর্তন, তুমি কিছু আজ করতে পারিছো? না, আজ করবো কি, তিনি বলেছে আমার সাথে যে ব্যবহার করেছে, অন্যায় করেছে, আমি যেন কিছু মনে না করি। আর আমি তো তার বড় ভাইয়ের ছেলে, এখন থেকে সে আমাকে পুত্র স্নেহেই স্নেহ করবে, এ কথাই বলেছে। নিশ্চয়ই এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। আহা বেদানা, এসব কথা বলো না তো, সব কিছু সহজভাবে নেওয়ার চেষ্টা করো, তাহলে পরে মেন্টালি অনেক শান্তিতে থাকতে পারবা। আরেকটা কথা, আমার তরফ থেকে ডালিমের নয়া বন্ধুরে পালা গানের জন্য একটা ধন্যবাদ দিয়ে দিও, ঠিক আছে? সকালে দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। কলকাতার গান পালা গানের মধ্যে কতবার যে তোমার নাম বললো, বললো কন্যার নাম লক্ষ্মী সরস্বতী দুর্গা বা মাধুরী মীনাক্ষী জয়প্রদা অথবা কমলা আরতি জোছনা, এই জাতি হলে ভালো হয়। কমলা রানীর সাগর দিঘে পালার নাম তুই আগে কোনোদিন শুনেছিস রূপা? বুবু, পাল গান জীবনে একবারই দেখলাম, তো আবার কবে শুনবো? কেন বুবু?
তাহলে কালকে বাজার থেকে কমলা রানীর সাগর দিঘির একটা পালা বই কিনে নিয়ে আসিস তো। বই দিয়ে কি করবে জোসনাবু? তুমি কি গান হতে চাচ্ছ নাকি? আমি গায়ন হতে যাব কেন? আমি দেখতে চাই বইয়ের মধ্যে কি সত্যি সত্যি জ্যোৎস্না নামটা ছিল, না সে নিজের থেকে নামটা লাগাইছে। পালায়ের মধ্যে না থাকলে নিজে থেকে কেউ কেউ কারো নাম বলতে পারে? তুই যে কি বলিস না জোসনাবু, কলকাতার গানের খায়া দেয়া তো আর কোনো কাজ নেই। তোর মতো গ্রামের খ্যাতমার্কে একটা মেয়ের নাম পালায় লাগাবে, নিজের একটু বেশি উঁচা মনে করিস, তাই না? চুপ কর। বড় বোনের সাথে কি করে কথা কথি হয় সে আদবটাই এখন পর্যন্ত শিখতে পারলি না তুই। আদব শেখার কোনো দরকার নাই। কলকাতার গান সাপ দেখলে ডরায়। বুবু, একটা কাজ করি, এখন গিয়ে ডালিম ভাইয়ের ঘরে জানালা দিয়ে সাপটা সালাম করে দিয়ে আসি, তাহলে কিন্তু পরে একটা বিরাট সিন হবে না। তোমার কোনো সিন করতে হবে না। একটা মানুষ সাপ ভয় পায়, তার নিয়ে হাসি ঠাট্টা করার কি আছে? ঠিক আছে, গেলাম না। ও বুবু, একটা কথা কই, কলকাতার গান গান গাতি গাতি শুধু তোমার দিকে তাকাচ্ছিল, তোমার দিকে তাকাচ্ছিল। ফাজিল কোথাকার। দোস্ত, দোস্ত, আচ্ছা তুমি কি সাপ দেখলে সত্যি সত্যি ডরাও? সত্যি সত্যি ডরাই মানে? ডর মানে কি? ডর মানে শ্রীরাম ডর। আরে বাবা, সত্যি সত্যি সাপ দেখলে তো আমার একেবারে হার্ট ফেল করার মতো। এ বলবো, তোমার হঠাৎ সাপের ব্যাপারে এরকম সন্দেহ হলো কেন? কও দেখি। না এমনি। না এমনি তো না, নিশ্চয় এখানে কোনো একটা ব্যাপার আছে। শোনো বন্ধু, সাপের ব্যাপার নিয়ে সন্দেহ করার কোনো দরকার নেই। ওই যে প্রথম দিন যেদিন ওই ছেলেটা গলার ভিতরে সাপ পেঁচায় ক্লাবের সামনে তোমাকে ডাকতে আসলো, তখন কিন্তু ওকে আমি একই কথাই বলেছিলাম। আচ্ছা দোস্ত, তোমার এই পালার মধ্যে কি জ্যোৎস্নার নামটা সত্যি সত্যি ছিল, নাকি তুমি উড়ে এসে জুড়ে দিয়েছো? এ বন্ধু, তুমি তো দেখছি আবার নতুন একটা সন্দেহটাই নিয়ে এনে ঢুকালে। ও মেয়ের নাম জ্যোৎস্না না কি আমি কি সেটা তখন জানতাম? জানতে বন্ধু, জানতে। যখন পালা গানের মধ্যে আলো নিভে যায় তখন তুমি আমার ডাইকে জিজ্ঞেস করেছিলে মেয়েটার নাম কি, আমি করেছিলাম তার নাম জ্যোৎস্না। ও হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। এ বন্ধু, পালা গানের মধ্যে ঢুকার পর কার নাম জ্যোৎস্না, কার নাম চাঁদনি, কার নাম পূর্ণিমা, সেটা কি আর কোনো খেয়াল থাকে নাকি? আমি তো আমার নিজের ধ্যানের মধ্যে নাই, আমি তো এক মনে পালা গান গেয়ে গেছি। বন্ধু, তোমার খবরটা কি আমাকে বলো দেখি। এই যে তোমার স্থানীয় বন্ধু বান্ধবের কাছ থেকে আমি যেটা শুনি, মানে ওই মেয়েটার সাথে তোমার কি কোনো প্রেম প্রীতি ভালোবাসা আছে নাকি? দেখো, তুমি আমার নয়া বন্ধু, কলকাতা থেকে আসছো, আবার কলকাতায় ফিরে যাবে, মাঝখানে কয়টা দিন হাসি ঠাট্টা, এই তো। আমার এই পার্সোনাল ম্যাটার নিয়ে চিন্তা না করাই ভালো। আমি যেরাম আছি সেরাম আমার থাকতে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বলতে না চাইলে তো সেটা আর কোনো ব্যাপার না, জোর জারি নেই। কিন্তু বন্ধু, মেয়েটা বললাম পরমা সুন্দরী। হতেই পারে। আমি আসলে ওই আমার মেয়েদের দিকে ভালো করে চাই না, মেয়েরাই আমার প্রেম নিবেদন করে। আমিও কয়েকটা দিন তাদের সাথে অভিনয় টভিনয় করে যাই, এইভাবে হাসি ঠাট্টা করে দিন চলে যাচ্ছে আর কি। ওই ধরো গ্রামের মধ্যে স্মার্ট আর ধনী দুলাল হলে যেরাম হয় আর কি, আমার অবস্থা হচ্ছে সেরাম। কপাল তোমার, কপাল বন্ধু, কপাল। বলা
আলো ভাই, ছোট ঝলমলিয়ায় যে ধবলারে নিজের পরিচয় না দিয়ে ফিরে এসেছো কেন তুমি? পারি নাই ধবলা, আমি পারি নাই। তারে আমার নিজের পরিচয় দিতে আমি পারি নাই। আমি কে? আমি তার কে ধবলা? আমি তার কেউ না। তারে প্রতিমার মতো জলে বিসর্জন দিয়ে আমি চলে এসেছি। সময়ের ছাপ, অদর্শনের দূরত্ব আমারে তার কাছে এক অচিন মানুষ করে তুলেছে ধবলা। শুধু কি সেই কারণে, নাকি নিজের পরিচয় দিলে তোমার আর ফিরে আসা হতো না? আর সেই কারণেই কি তুমি অত কাছে গিয়েও নিজের বাপজানের কোনো খবর না নিয়ে সে বেঁচে আছে নাকি মরে গেছে কিছুই না জেনে তুমি ফিরে এসেছো? কাজটা কি তুমি ভালো করেছো আলাল সর্দার? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না ধবলা। তুমি যাও, যাও। তুমি বারবার আমার সামনে এসে আমার পাগল করে দিও না ধবলা। আমি তোমার কেউ না ধবলা, তুমি আমার কেউ না। অনুমতি পালি আপনার একটা কথা বলতাম। কন্যার কাছে একটা কথা বলার জন্য অনুমতি চেয়েছিলাম। আপনার নীরবতা দেখে ধরে নিচ্ছি অনুমতি আপনার আছে। আপনি খুব সুন্দর করে কাঁদতে পারেন। আপনার চোখের জল দরদর করে ঝরে পড়ে না, বিন্দু বিন্দু ফোঁটা হয়ে ঝুলে থাকে আপনার গালের উপর। আপনার গালের উপর সেই জলবিন্দুতে বাতির আলো পড়ে কি চমৎকার যে চিকচিক করতেছিল, মনে হচ্ছিল ও তো জলবিন্দু না, মূল্যবান হিরে পাথরের দানা। যদি একটা তুলে নেওয়া যায় তো সারা জীবনের সঞ্চয় হয়ে যাবে। বলতেছি কাল রাতের পালা গানের সময়ের কথা। আর যে কথাটা বলার জন্য অনুমতি নিয়েছিলাম সেটা কিন্তু এখনো বলিনি। এই গত কদিন ধরে সকাল দুপুর দুবেলা করে ওই দিঘির ঘাটে আমি আসি, আর ওর পানির রং দেখেছি একেবারে মিশমিশে সবুজ। কিন্তু যখনই আপনি এসে ও দিঘির ঘাটে দাঁড়ান, ওর পানির রং একেবারে আমূল পাল্টায় যায়। মনে হয় আকাশের গোল চাঁদ এক লাফ দিয়ে নেমে পড়েছে ও দিঘির জলে। চোখে চশমা লাগা ছোট্ট একটা পুকুরে আপনি যেভাবে দিঘি বলতেছেন, তাহলে তো সরোয়ে ডিমরে আপনি রাজহংসের আন্ডা বানান। সুন্দর সুন্দর আপনার রসিকতা। ঠিকই বলেছেন, আপনি আসার আগ পর্যন্ত ওটা পুকুরে ছিল, কিন্তু যখনই আপনি আসেন ওটা হয়ে যায় দিঘি, আর চন্দ্রবরণ ধারণ করে সেই দিঘির জল। এখন তাতে সিপ ফেলে 12 বছর বসে থাকেন। সত্যি সত্যি বড় সুন্দর আপনার রসিকতা। তা আপনার নাম কি হতে পারে সেটার একটা আন্দাজ কিন্তু আমি করেছি। আপনার কারণে ওই দিঘির জল হয়ে গেছে চাঁদবরণ জ্যোৎস্না, তাই আপনার নাম হতে পারে জ্যোৎস্না। তা খাতুন না বেগম সেটা বলতে পারবো না। ভাবখানা এমন যেন উনি মারফতি বিদ্যা জানেন। যে বেগম না খাতুন সেটা বলতে পারতেন যদি আপনার বন্ধু ডালিম মালিতা সেটা জানা থাকতো। ওরে সর্বনাশ, রাতের ফিসফিসানির কথাগুলো তবে শুনি নাই, তবে অনুমান করে বললাম। অনুমান 100% ঠিক। আপনি আমার মুগ্ধ করলেন।
সিটিটা লাগবে না নাকি? কি কষ্ট লাগবে না? অবশ্যই লাগবে। তা জানো, পান্না কাল রাতের গেলেও কয়েছে তুমি নাকি আসর চলার সময় নয়া বন্ধুর দিকে বারবার তাকাচ্ছিলে, সেজন্য খুব কষ্ট পেয়েছে। সে আমাকে বললো যে আর বেঁচে থেকে কি লাভ, হয় বিষ খেয়ে মরে যাবো, তা নাহলে দেশান্তরী হব। তাকে সিটিটা দিয়ে দিও। সিটিটা দিয়ে তাক যায় কো আর কিছু করা লাগবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ হাম, আমার হাম। আমি কি খুশি হয়েছি, তুমি তো আমার কি উপকার করেছো, অসম্ভব উপকার করেছো। থ্যাংক ইউ। তোমার উপকার করলাম মানে? সিটিটা পেয়ে তোমার এত খুশি হওয়ার কারণ কি? না মানে খুশি আর কি করছো, খুশি হবো না, এটা তো কথা করছো। পান্না হচ্ছে সেই ছোটবেলা থেকে আমার জীবনের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। কত বড় মানে এই একটা সিটির কারণে তার জীবনটা অন্যরকম হয়ে যাবে, এটা এটা হতে পারে কও, এটা আমি হতে দিতে পারি? আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, সব ঠিক আছে, আমি তাহলে আমি গেলাম। গেলাম মানে? আমরা বসে বসে এখন গল্প করব না? হ্যাঁ না না না, আজকে আর কোনো গল্প টল্প করা যাবে না। এই সিটি নিয়ে যদি সময় মতো পৌঁছতে না পারি, তাহলে দেখা যাবে যে পান্নায় গ্রাম ছেড়ে এত কোনো চলেও যেতে পারে। গেলাম। হ্যাঁ, আরে তোমার অন্তত ধন্যবাদটা দিতে দাও। তোমার নয়া বন্ধুর গান শুনে আমার এত ভালো লাগেছে, আমার পক্ষ থেকে তোমার নয়া বন্ধুর ধন্যবাদটা দিয়ে দিও। দেবো দেবো দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ অবশ্যই ধন্যবাদ, অবশ্যই দেবো। আমি গেলাম। হ্যাঁ, আরে আমার আসল কথাটা তো শুনলে না। আমার শর্ত অনুযায়ী তুমি যে সসম্মানে লিটন ভাই ফিরে আনিছো, সেজন্য আমি খুবই খুশি হয়েছি। তুমি খুশি হয়েছো? হ্যাঁ আমি খুশি হয়েছি। গেলাম গেলাম গেলাম। সিটিটা পেয়ে তোমার দেরি সহ্য হচ্ছে না যে কেন, সেটা কি আমি বুঝবার পারতেছি না ডালিম বলতে? Season autumn এটা কি হচ্ছে বেদানা? কি হচ্ছে মানে? তুমি আমার দিকে এরকম করে আদেক খেলের মতো তাকায় রয়েছে কি জন্য? কি করব, তোমার দিক থেকে যে চোখ ফিরাতে পারছি না। তুমি তো দেখতেছি আমার সর্বনাশ করে ছাড়বে। তুমি যেভাবে ফ্রি স্টাইলে আমার তুমি তুমি বলতেছো, কেউ যদি শুনে ফেলা তখন কি হবে? নি আমি কি জোরে জোরে বলেছি নাকি? শুধু তোমাকে শোনানোর জন্য বলেছি। ওহ বেদানা, সেটা তো তুমি সব সময় কও। সেবার তুমি 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 সম্বোধন করতে গিয়ে ডালিম শুনে ফেললো, হুরুস্তুর কাণ্ড করে আমার বরখাস্ত করে দিল। আবার তুমি সেই লাইনে যাইতেছ। আমারে তোমার তুমি তুমি করে ক্ষতি হবে না, তুমি আমারে আপনি আপনি করে কবে, আমি ভাইবে নেব যে তুমি আমারে তুমি তুমি করে করছো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বেদনা, তুমি এরকম নিষ্ফলক তাকে রয়েছে কি জন্য? এটা তো আরো খারাপ জিনিস। চোখ ফিরাতে না পারলে কি করবো কাও? গেল 2 মাস তো তোমাক, সরি, আপনাকে দেখতেও পারিনি। আজ ইরাম চোখের সামনে পেয়ে আমার চোখকে কন্ট্রোল করতে পারতেছি না, তাই মনে হচ্ছে খালি দেখি দেখি আর দেখি। আচ্ছা ঠিক আছে, এখন একটু দেখা বন্ধ করেন। এই যে নোটটা লিখেছি, এটা সুন্দর করে মুখস্থ করেন। কলেজে যেতে হবে, আর কোনো কথা নেই, চাওয়া চাই নেই। নেন পড়েন। এত বড় নোট এখন মুখস্থ করতে হবে লিটন? ওরে খোদা, তুমি তো আমার বিপদ না ঘটিয়ে ছাড়বে না। তুমি কি করছো? লিটন লিটন কি? আমি তোমাকে পড়াচ্ছি, কোচিং দিচ্ছি, তুমি আমার স্যার না বলো, অন্তত লিটন ভাই তো বলবে। না বলবো না, তুমি আমার লিটন 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 শোনা। বেদানা, এরাম যদি তুমি করো তাহলে পরে তোমার পড়ার তো লস কাভার তুমি করতে পারবে না। মাঝখান দিয়ে তোমার বাপ ভাই মিলে আমার এখান থেকে আবার খেতে হবে। তুমি এখন করো না তো। আচ্ছা ঠিক আছে, লিটন স্যার ভাই। ওই লিটনটা বাদ দিয়ে পরে যে দুটো বললি, এটা মুখে মুখে বলবে, আর ভিতরে
প্রথমটা রেখে দিবি, ঠিক আছে? শুরু কর। রিপনরে দিয়ে আমার খবর পাঠানোর কি দরকার ছিল ডালিম ভাই? জোসনা বেগম, এতদিন আমি যে ঘটনা তোমাকে বলার চেষ্টা করেছি তুমি তো সেটা বিশ্বাস করোনি। আজকে কিন্তু সেই ঘটনা ঘটেছে। কি ঘটনা, কিসের কথা? বলতেছি, তার আগে বলো দিনই ওই যে পুকুর ঘাটলায় বসে আমার বন্ধুর সাথে তুমি কি কথা বলতেছিলে? সেটা কি আপনারা কওয়া লাগবে নাকি? আমি কোন জায়গায় কার সাথে কি কথা কই সেই হিসাব কি আপনারা দেওয়া লাগবে আমার? না, এতদিন হলে দেওয়া লাগতো না, কিন্তু আজকে আমি এমন একটা প্রমাণ নিয়ে হাজির হয়েছি তুমি আর সেটা দেখে না করতে পারবে না। কই দেখি কি প্রমাণ? এই চিঠি আপনার কাছে আসলো কিভাবে ডালিম ভাই? জোসনা বেগম, চিঠি আমার হাতে আসছে কি করে সেটা তো কথা না। কথা হলো এই চিঠি খান তুমি আমার সামনে একবার জোরে জোরে পড়ো প্লিজ, একটা বার আমার সামনে তুমি জোরে জোরে পড়ো। পান্না ভাই, তুমি আমার জন্য অপেক্ষা করতেছো জানে আমি খুবই খুশি হয়েছি। তবে তুমি হয়তো জানো না আমিও তোমার জন্য অপেক্ষায় আছি। কোনো প্রকারে ডালিমের কাছ থেকে ছুটতে পারলেই আমি তোমার কাছে চলে আসব। এটার অর্থটা কি বুঝলে? আরে বলো বলো, কি বুঝলে বলো। আরে চুপ করে আছো করে জন্য জোসনা। আমি তোমার কতবার বলেছি যে জোসনা, হামেদা আমার সাথে অভিনয় করতেছে, সে এখন পান্নারে ভালোবাসে, আর আমার সাথে সে করে ছলনা। তুমি সেটা বিশ্বাস করোনি। এইটা হচ্ছে তার নিজের হাতের লেখা চিঠি। সে তোমার বান্ধবী, পরাণের সই, তার হাতের লেখা নিশ্চয়ই তোমার চিনতে ভুল হবে না। এরপরে আর কি কোনো দরকার আছে প্রমাণ করা যে হামেদা কতবার একটা ছলনাময়ী? বলো আছে? চিঠিটা তালি হামেদা লিখে আপনার কাছে দিছে? আরে না না না, আমার হাতে দেবে কি জন্যে? আমি পান্নার পকেট থেকে এটা উদ্ধার করে নিয়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি বলেছিলে যদি প্রমাণ করতে পারি যে হামেদা আমার সাথে ছলনা করছে তবে তুমি আমার ভালোবাসবা। আমার আর তোমার ভালোবাসার ভিতরে কোনো বাধা থাকবে না। এই চিঠি নিশ্চয়ই এখন তোমার আমার ভালোবাসার পাতেও হবে। বলো দোস্তা, একটা বার তুমি বলো যে তুমি আমার ভালোবাসো। তুমি আমারে হামেদার হাত থেকে বাঁচাও দোস্তা, প্লিজ প্লিজ। কিন্তু না না না, কোনো কিন্তু না, কোনো কিন্তু না। তুমি কথা দিয়েছিলে যদি হামেদার ছলনা লিখিত প্রমাণ দিতে পারি তবে তোমার ভালোবাসা তুমি প্রকাশ করবা। তুমি বলেছিলে তুমি আমার ভালোবাসবা, কিন্তু যেহেতু আমি ভুল করে হামেদারে ভালোবেসেছিলাম তাই তুমি তোমার ভালোবাসা প্রকাশ করতে পারো না। এখন করো, এখন তার কোনো বাধা নেই না, প্লিজ এখন করো। আচ্ছা, ভালোবাসা প্রকাশ করার কি এটা কি কোনো জায়গা, এটা কোনো সময় নাকি? আমার এখন কলেজে যাওয়া লাগবে, আমারে 1 মাস সময় দেন। আরে না না না, একদম না। 1 মাস না, একদিনও না, 1 মিনিটও না। এখন আমি শুনতে চাই, এখানে দাঁড়িয়ে আমি শুনতে চাই তুমি আমার ভালোবাসো। বলো। আচ্ছা ঠিক আছে, আমার 2 দিন সময় দেন। আমি আগামী পরশু বিকেলে আমার মনের কথা আপনাদের জানাবো। ওহ ওরে আল্লাহ রে আল্লাহ, তোমার কাছে ঝুলতে ঝুলতে আমি কবে যে ধপাস করে পারবো আমি নিজেই জানি না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে পরে পরশু দিন বৈকালে। বাগানে ফুল ফুটেছে, গগনে চাঁদ উঠেছে, দেখবি তোরা ছুটে আয়। বনে বনে জাগলো পাখি, গান ধরেছে পাপিয়া। বাগানে ওধা বলা চুরি বুড়ি রোজ রোজ তোর কাছে আসে, তুই তার কাছে কিছু না কিছু জিনিস প্রতিদিনই কিনিস। হঠাৎ করে তোরা তো সাজগোজের ইচ্ছা হলো কেন রে মা? কি জানি বড় মামু, সেদিন চুরিবুড়ি এসে বলল, ওধা বলা স্বপ্নায়ন কোম্পানির প্রসাধনী ব্যবহার করো, তালি পরে নানান রকম স্বপ্ন দেখবা। আমিও
প্রতিদিন একটা করে প্রসাধনী কিনি। চুরি বুড়ির কথাটা সত্যি কিনা পরখ করার ছবি। চুরি বুড়ি তোরে আর কি বলে ধবলা? চুরি বুড়ি যে কত কিছু বলে বড় মামু, কি যে সুন্দর করে কথা কয় চুরি বুড়ি। চুরি বুড়ি আমাকে কি কইছে জানো? আমাকে কইছে গঞ্জে নিয়ে যাবি, সে জায়গায় স্বপ্নায়ন কোম্পানিতে আমার একটা চাকরি দিবি। স্বপ্নায়ন কোম্পানিতে নাকি ক্লাসিক পাশ করা থাকলেই চাকরি পাওয়া যাবে। চুরি বুড়ির গঞ্জ কি এইখানে যে বললেই তুই চাকরি করতে যাবি? সে তো ওই পারে। সে আমারে গঞ্জে নিয়ে যেতে চাই, তার বাড়িতে বেড়াতে নিয়ে যেতে চাই। বড় মামা, আমারও না খুব জাত ইচ্ছে করে। তোর যখন এত ইচ্ছা করতেছে রে মা, তাহলে আমার একটা কথা শোন, তোর একটা বিয়ে দেখি। না বড় মামা, বিয়ের চিন্তা এখন আর আমি করিনি। আপনি বরং আমার একটা কাজ খুঁজে দেন, আমার কিছু একটা করতে মন চায় এখন। তোর একটা কিছু না হলে আমি যে মরতেও পারতেছি রে ধবলা। আমার আলাল সর্দারের দায় আমি কিছুতেই এড়াতে পারতেছি না। আলো ভাই যা করেছে তার দায় আপনি নিতে যাবেন কেন বড় মামু? আপনার আমি বাপের মতো মান্য করি, আমি আপনার কাছে মানুষ। আলো ভাই যা করেছে তার দায় আমি কোনোদিন আপনার উপর চাপাবো না বড় মামু। চাকরির সন্ধানে যে সে কেন নিরুদ্দেশ হলো? একটা চিঠি না, পত্র না, সংবাদ না, হাওয়ায় মিলে গেল। সে কি বাসে চাপা পড়লো না তারে কেউ খুন করলো? কিছুই তো জানতে পারলাম রে মা। সেটা জানার জন্য আমার মনের ভিতরে আনসান করে বড় মামু। না বন্ধু, তুমি যে আমার উপকার করেছো সেটা আমি জীবনে ভুলতে পারবো না। আরে না, আমি আর কি করেছি? তুমি বেদানারে অনেক ভালোবাসো, তোমাদের ভালোবাসার নিখাত, এই নিখাত ভালোবাসা তোমার আবার এই বাড়িতে নিয়ে এসছে। তুমি যাই বলো, সেদিন যদি তুমি নিজের ইচ্ছায় গ্রাম প্রতিযোগিতা না হারতে, তাহলে পরে এত দূরে আমি আসতে পারতাম না। তুমি জানো একটা জিনিস, তোমাদের এই ভালোবাসা দেখে না আমি মুগ্ধ হই। একজন মানুষ আরেকজন মানুষের জন্য এত টান, না এ আমার চিন্তাতে আসে না। তোমাদের এই ভালোবাসার কাহিনী নিয়ে না একটা সিনেমা তৈরি হতে পারে। কে তোমার কোনো সেরাম কাহিনী নাই যেটা দিয়ে সিনেমা হতে পারে? না, জীবনে মেলা কিছু করেছি, কিন্তু এখন প্রেম করতে পারলাম না। তুমি যে কি করছো বন্ধু, কলিকাতায় থাকো অথচ প্রেম করতে পারো না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি চেপে যাচ্ছ। ওরা বন্ধু, কি ঘটনা, কি কোনো কারোর সাথে প্রেম আছে নাকি আমার প্রতিবার? আল্লাহর কসম করছি, সেরাম কিছু যদি থাকতো আমি তো বলতাম। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম। তাহলে কাজ করো না, আমাকে গ্রামে একটা প্রেম করো। আমাকে গ্রামে কিন্তু খুব সুন্দর সুন্দর মেয়ে আছে, তুমি পছন্দ করো, পছন্দ হলি পরে আমার কইও, আমি প্রস্তাব নিয়ে যাবো। তুমি আমার প্রতিদান দিতে চাচ্ছ? প্রতিদান দিতে পারলে পরে খুব ভালো লাগতো। শোনো বন্ধু, প্রতিদান দেওয়ার দরকার নেই, তুমি বেদানারে নিয়ে সুখী হও, আমি সেই কামনাই করি। তুমি আসলে বন্ধু খুব ভালো মানুষ, তুমি আমার মুগ্ধ করিস। কি হয়েছে জোৎস্না, তুই এরা মুখ ভার করে দাঁড়াচ্ছিস কেন? বাড়িতে কোনো সমস্যা? তুই আবার এই কথা জিজ্ঞেস করতেছিস? তুই জানিস না আমার কাছ থেকে চিঠি নিয়ে তোর মিয়া ভাই ছুটে চলে গেছে জোৎস্নার কাছে।
সেটা তো আমি জানি মিয়া ভাই তোর কাছ থেকে পান্না ভাইয়ের নাম করে চিঠি নিয়ে সেটা জুস্তাক দিয়ে দিবে কি জাস না তখন না বলেছি মিয়া ভাইয়ের কাছ থেকে চিঠিটা নিয়ে তোর কাছে রেখে দিতে তারপরে 1 মাস সময় নিতে 1 মাসের মধ্যে একটা বুদ্ধি বার করা যাবে। সেই কথা তোমার ভাই শুনলি তো কি ঢং করে যে বললো না জোস না 1 মাসও না 1 দিনও না 1 মিনিটও না আমি এখন শুনতে চাই। তুই মুখের উপর শোনা দিলি না কিসের জন্য যে তুমি একটা ভণ্ড তোমার খবর আছে? সেটা শুনলে তো আবার অন্যরকম ভিলেন শুরু করতো। আমার বাপ ভাই যে কেন এরম ভিলেন হলো আমি বুঝতেই পারতেছি না। আমার চাচা আমার লিটন সোনার বাবা জুয়া খেলতো ঠিক আছে কিন্তু কি যে ভালো মানুষ ছিল একদম আমার লিটন সোনার মতো। বেদে না তোর ডার্লিং এর কথা আমি বাদ দে, আমাদের মধ্যে সবচেয়ে সুখী তো তুই যারে ভালোবাসিস সে তোর পাশের ঘরে থাকে। তোর কথা এখন বাদ দে, এখন জোসনার কি হবি কি সমাধান দিবি সেটা কর। পরশু বকালে তো তোর ভাইরে আবার যা বলার বলে দিতে যা হয় বলতে হবে মানে অন্য কিছু বলার তো উপায় নাই, আমার ওই একটা কথাই বলতে হবে ডার্লিং ভাই আই লাভ ইউ। আর কিছু বলতে হবে না, চুপ করে থাকতো, সময় মতো একটা বুদ্ধি ঠিকই বাড়ায় যাবে। কি বিপদে যে পড়লাম খোদা, কি যে পাপ করছিলাম আমি। শোন তুই কোনো পাপ করিসনি তাই তোর কোনো বিপদ হবে না বলে রাখলাম। তো ঘুড়ির নাড়াই দেখতে যাও নাকি? বিরাট টুর্নামেন্ট, চলো। কোথায় হচ্ছে? আরে হাবাসপুর নেক্সট ভিলেজ। পান্ডা বেল্টু সবাই যাচ্ছে, হেভি মজা হবে তো, চলো যাই। আর তাছাড়া হাবাসপুরের মেয়েরা হেভি সুশ্রী সুন্দরী। তা বন্ধু তুমি কি হাবাসপুরে যাচ্ছ ঘুড়ির নাড়াই দেখতে নাকি না হাবাসপুরের সুশ্রী মেঘের দেখতে, কোনটা? তা মনে করো যে রদ দেখার কলা গাছা এই অবস্থা আর কি। চলো যাই, চলো 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 চলো। না বন্ধু এই ঘুড়ির নাড়ায় টুর্নামেন্ট দেখার কোনো ইচ্ছা আমার নাই। তারলি পরে একটা টুর্নামেন্টের ব্যবস্থা করো, ঘুড়ির নাড়ায় আমি নিজেই করতে পারি। তুমি নিজে ঘুড়ির নাড়াই করতে চাও? হ্যাঁ। আর এটা কোনো ব্যাপার? আমাদের আকাই আছে না, ও তো অল উপজেলা চ্যাম্পিয়ন, ওর মতো ঘুড়িবাজ অত্র এলাকার দুজন নেই। তালি পরে তাকে আমি চ্যালেঞ্জ করলাম। দোস্ত ভাই বেসিন তো চ্যালেঞ্জ করো, আকাই কিন্তু হেভি ঘুড়িবাজ, ব্যাপক নাম ডাক্তার, তারে হারানো কিন্তু কঠিন হবে দোস্ত, ভাই বেসিন তো কথা কেউ। এ বন্ধু চেষ্টা করে দেখতে তো দোষ নাই নাকি আছে? হ্যাঁ ঠিক আছে তাহলে চলো প্রস্তুতি শুরু করা যাক। হ্যাঁ পাগলা, এ পাগলা, পাগলা, এ পাগলা, পাগলা। এই তোকে একটা কথা জিজ্ঞেস করলি, সঙ্গে প্রবলেমের কথা জিজ্ঞেস করিস কেন? তুই কি প্রবলেম মেটাতে পারবি? হাজিল কারণের আমার নাটায় কোনো রেখেছিস? আপেলের নাটায় 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 হ্যাঁ মনে পড়েছে, গোয়াল করে রাখিছে। কেন মামা ঘুড়িবাজি হবে নাকি? এই আমার সামনে সাথে ঘুড়িবাজি হবে না কি হবে সেটা যখন হবে তখন দেখা যাবে না, জানতে এই নাটায় আমার ঘরে রেখে আসবি, ঠিক আছে? জি আচ্ছা যা। না বন্ধু, ও না বন্ধু, এই আসো। তো রোদ পড়েছে আজকে, ঠিক আছে। হ্যালো বন্ধু, ওই ঘুড়িবাজি করতে হলে মেলা প্রস্তুতি ব্যাপার রয়েছে, চলো চলো। এই তোমার সুতার মানজার অবস্থা কিরাম? সেজন্য তো করছি বন্ধু, মেলা প্রস্তুতির ব্যাপার রয়েছে, নয়া মানজা দিতে হবে, নয়া ঘুড়ি কিনতে হবে, বাজার থেকে ঘুরে ঘুরে 1 নাম্বার জিনিস কিনে আনতে হবে, চলো। ওরে দোস্ত আজকে না মেলা রোদ পড়েছে, চলো সানগ্লাস পরে তারপরে বেরোই, ঠিক আছে? স্বপ্ন পিতা স্বপ্নহার গলা, ও ধবল কন্যা, ধবল কন্যা। আজ কি আনছো? কি কিনবো? ঘুমটাটা টানেন গো চুরি বুড়ি খালা, আমি নামাজে যাব। আসেন আসেন। তা আমারে খালা বলি ডাকলেন কি মনে করি গো মুরব্বি? ওই চাষি খালা বলে ডাকতে হয়, সেই জন্য ডাকলাম, মানে জানিনি।
গায়েনদের রং পুরা কালেও পুরায় না। এখন তোমার শরীরে যে রূপ, তোমার এই ছোট্ট আর সেখানে ধরবে না গো, ধরবে না ডবল কন্যা। তবে এই আর সেখানে দেখো, এই আর সেখান লাগবে তোমার সর্বাঙ্গের সৌন্দর্য দেখবার জন্য। এই আশিতে কেবল রূপ না, জৈবনও দেখা যায়। না গো চুরি বুড়ি, এই আশি খানাও যথেষ্ট না। এই আশি তো সর্বাঙ্গ দেখা যায় না। এটার দাম কত? সামান পছন্দ না হলেই দাম জানি কি হবে। আমাদের গঞ্জে এর চাইতে বড় আশি পাওয়া যায়। সর্বাঙ্গ ধরে, তাতে সর্বাঙ্গ দেখা যায়, পায়ের নখ থাকি মাথার চুল পর্যন্ত। তুমি যখন আমার সাথে বেড়াতে যাবা তখন দেখতে পাবা তোমার রূপ যৌবনের সৌন্দর্য ভার। ইডা না, তবে আমি সেই আশি খানা নেব, সর্বাঙ্গ দেখা যায় যাতে। তুমি আমার এনে দিবা চুরি বুড়ি, যা দাম লাগে আমি দেব। ও মা, সে আশি তো ফ্রি করা যায় না গো। সে আশি কিনতে হয় শোরুমে যেয়ে, আর আনতে হয় রিক্সা ভ্যানে উঠিয়ে। থাক, তাহলে তুমি আমার ইডা দাও। চোখের তারায় স্বপ্ন আঁকো, স্বপ্ন আফসানা। চোখের পাতায় স্বপ্ন আঁকো, স্বপ্ন আফসানা। বন্ধু, তুমি মনে হয় তখন থেকে কিছু একটা বলার চেষ্টা করতেছো, তাই না? না, শ্রীরাম কিছু না। এমন কিছু হোক না হোক, সেরকম কিছু না হোক, অসুবিধা নেই। মনের মধ্যে চাইপো না রেখে আমাকে তুমি কথাটা বলে ফেলো। আচ্ছা বন্ধু, তুমি কি কোনো কিছুতে অসন্তুষ্ট হয়েছো? মানে এই পুকুর ঘাটে কি জ্যোৎস্না তোমাকে মন্দ ছন্দ কিছু বলেছে? মানে তোমার পালা গান কি তার পছন্দ হয়নি? না 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 বন্ধু, আমি বললাম না শ্রীরাম কিছু না। কিন্তু বন্ধু, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। আমি লুকাচ্ছি? কি কি জিনিস বলো দোস্ত, তুমি বলো। যদি সত্যি হয় তাহলে অবশ্যই স্বীকার করবো, বলো। তা বন্ধু কও দেখি, এ হামেদা আর জ্যোৎস্না, এই দুজনের মধ্যে কার সঙ্গে তুমি তলে তলে প্রেম চালায় যাচ্ছ? আমার তো কেন বন্ধু হঠাৎ করে এরকম প্রশ্ন, কি জন্য? না বন্ধু, তুমি যদি আমাকে সত্যি সত্যি বন্ধু মনে করতে তাহলে একদিনে তুমি আমাকে ঠিকই করতে। আমি তোমার ভাবসাব দেখে ঠিকই বুঝতে পারতেছি তলে তলে তুমি ঠিকই প্রেম চালায় যাচ্ছ, কিন্তু আমাকে কিছু করছো না। না ঠিক আছে বন্ধু, সত্যি কথাটা তাহলে তোমাকে বলেই ফেলি। আসলে হামেদা জ্যোৎস্না এসব তো আমার কাছে কোনো বিষয় না। হামেদা তো ধরো আজকে বললে আজকেই বিয়েতে রাজি হয়ে যাবে। আর জ্যোৎস্না একটু সুন্দরী তো, সেজন্য তার পাওলি একটু বেশি, অত প্রকাশ প্রকাশ করে না। কিন্তু সে ধরো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমিও যে কিছুটা তার প্রতি দিওয়ানা হয়নি তা না, বলা চলে পুরোপুরি দিওয়ানা। এই যে আগামী পরশু বিকেলে তার সাথে আমার সবকিছু ফাইনাল হবে। তাই সব শুনে তোমার খুশি হয়েছে তো বন্ধু? তা বন্ধু, আমার জন্য যে তোমার একটা স্যাক্রিফাইস করা লাগে। স্যাক্রিফাইস? কি স্যাক্রিফাইস বন্ধু? পান্না ভাই, একটু দাঁড়াবেন? কিডা? আমি কিডা? গলা শুনে বুঝতে পারেন না আমি কিডা? এই আপনার ভালোবাসা।
হামেদা তুমি কি মনে করে? আমি আপনারা দাঁড় করাইছি একটা কথা করার জন্য। আমারে আর তুমি কি কথা বলবা হামেদা? আমারে তো তোমার আর কিছু বলার নেই। ইরাম দেবদাসের মতো ডায়লগ না দিয়ে যেটা করছে সেটা শুনেন। আপনার নামে আমার একটা চিঠি আপনার বন্ধু ডালিম মালতের কাছে আছে। জাম্বায়ক চিঠিটা উদ্ধার করে আপনি পড়ে নিয়েন। আমার নামে তোমার চিঠি? ঠিক বুঝলাম না তো। অত বুঝাবুঝির তো কিছু নাই, যেটা কইলাম সেটা করে আমি এখন আসি।